Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, Staff Officer cum Instructor, Disaster Management and Civil Defense. এর আগের ভিডিওতে আমি একটা কম্পিটিটিভ প্রিপারেশন যারা শুরু করছে, আমার ভাই বোন বা দাদা দিদিরা যারা নতুনভাবে পড়াশোনা শুরু করছে, যেহেতু আমাদের স্টেট গভর্নমেন্টে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট আসতে চলেছে, তোমরা বুঝতেই পারছো। পুলিশের রিক্রুটমেন্ট আসবে, আমাদের ফায়ার ডিপার্টমেন্টের স্টাফ আসবে, রিক্রুটমেন্ট আসবে, আমাদের গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন আসতে চলেছে, আমাদের সিভিল ডিফেন্সের SY, WWCD, WBCF রিক্রুটমেন্ট আসতে চলেছে। এছাড়া তোমরা পুলিশের কনস্টেবল SI, কেপি কনস্টেবল, কেপি SI এইসব রিক্রুটমেন্ট, এছাড়া PSC মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে অলরেডি। PSC ক্লার্কশিপের নতুন ভ্যাকেন্সিও আসতে চলেছে। এক্সাইজ কনস্টেবল এবং এক্সাইজ ASI এবং SI এই পোস্টগুলিরও কিন্তু ভ্যাকেন্ট সিট রয়েছে এবং এগুলিরও কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। তো যারা যারা এই আমাদের স্টেট গভর্নমেন্টের যে প্রিপারেশন, জব প্রিপারেশন সেগুলি শুরু করছে তাদের জন্য তো ভিডিওটি অবশ্যই, এবং যারা যারা NTPC বা CGL এর মতো পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। এবং আমি নিজেও একজন CGL এবং WBCS অ্যাসপিরেন্ট। তো আশা করি আমার সাজেস্টেড যে বইগুলি সেগুলি তোমরা কিনে নিলে তোমাদের আশা করি আর কোনো বই কিনতে হবে না, যদি তোমরা কম্পিটিটিভ লাইনে এসে থাকো। এবং যদি কারো মনে মনে হয় যে আমি মানে বইপত্র এমন কিনবো, মানে প্রিপারেশন ধীরে ধীরে করতে থাকবো এবং বই সব এমন কিনবো যাতে আমার আর পরে বই কিনতে না লাগে, তবে তোমরা কিন্তু আমার আগের ভিডিওটি দেখে নিতে পারো। আমি বুক লিস্ট কিছু সাজেস্ট করেছিলাম, কিছু বই সাবজেক্ট ওয়াইজ, এবং ভিডিওতে আমি ক্লিয়ারলি দেখিয়েছিলাম। তো তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব, মানে বই সবার কাছেই থাকে এবং প্রত্যেকটা রাইটারের বই ভালো, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, কম্পিটিটিভ লাইনে যখন তোমরা চলে এসেছো, তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, কোনো একটি বই কিন্তু পরিপূর্ণ নয়। আমি এটা জোর দিয়ে বলতে পারি, কারণ কি আমি বইগুলি মানে একটা বইয়ের থেকে আমি কখনোই মানে পুরোপুরি ইনফরমেশন পাইনি। তো সেই জন্য আমি এটা বুঝতে পেরেছি কিভাবে, এটা তোমরা কিভাবে বুঝতে পারবে যখন তোমরা বিভিন্ন পরীক্ষা দেবে। তো বা যে কোনো মক টেস্ট দেবে, টেক্সট বুক হোক বা কোনো অফলাইন বা অনলাইন মক টেস্ট তোমরা যদি অন্য কোনো চ্যানেলের থ্রুতে দাও বা কোনো অ্যাপস থেকে দাও, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা যে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে যদি দেখো, ওই চ্যাপ্টারের সব ইনফরমেশন তোমরা কিন্তু একটা বইয়ের থেকে পাচ্ছ না। অথবা তোমরা দেখা গেল দুটা বই পড়েছো, তো তারপরেও কিছু ইনফরমেশন তোমাদের হাতে কিন্তু থাকছে না। তো সেই জন্য আমি নোটস বানানো শুরু করেছিলাম, এবং নোটস বানিয়ে আমি মেনলি প্রিপারেশন নিয়েছি এবং এখনো প্রিপারেশন নিচ্ছি। তো এই অনেকেই কমেন্ট করবে যে নেগেটিভ কমেন্টার অনেক আছে, মানে নেগেটিভ কমেন্ট করার জন্যই অনেকেই বসে থাকে। তো যারা যারা ভাই নেগেটিভ কমেন্ট করতে আসছো, তোমাদের উদ্দেশ্যে বলছি ভাই, ভিডিওটা তোমাদের দেখার দরকার নেই, কারণ কি এটা সিরিয়াস ক্যান্ডিডেটের জন্য ভিডিওটি। যারা চাকরি চায় বা বেকারত্ব থেকে মুক্তি চায় বা জেনুইন ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি মেনলি করছি আমি। তো দেখো, তোমাদের আমি বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমি কিভাবে নোট বানিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি, এবং তোমরাও পারলে এরকম ভাবে প্রিপারেশনটা শুরু করো। যেহেতু সব চাকরি পরীক্ষার নোটিফিকেশন কেবল মানে নোটিফিকেশন এখনো বাকি আছে আসার, তো নোটিফিকেশন আসার আগে আগে যদি তোমাদের কম্পিটিটিভ মানে যে প্রিপারেশন সেটা যদি এরকম ভাবে একটা তোমরা প্রিপারেশন নিতে পারো, আশা করি তোমাদের মানে জানি না এই সব নোট থেকেই বা এইভাবে পড়লেই আসবে বা এইভাবেই পড়লেই চাকরি পাবে, বাট তোমাদের একটা কনফিডেন্স থাকবে যে আমি মোটামুটি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ইনফরমেশন জানি। তো সেই জন্যই আমি নোটস বানানোর কথা বলছি। তো কিরকম ভাবে তোমরা নোটস বানাবে সেটি তোমাদের আমি শেয়ার করব। দেখো দেখো যারা যারা একদম জেনুইন ক্যান্ডিডেট এবং চাকরি পরীক্ষার প্রিপারেশনটা এমন ভাবে নিতে চাও যে তোমাদের CGL বা NTPC বা আমাদের স্টেট গভর্নমেন্টের যে বিভিন্ন চাকরি পরীক্ষা বা একবারে WBCS পর্যন্ত, তোমাদের এই সব বই কিনলেই প্রিপারেশনটা স্ট্রং হয়ে যাবে। মানে তোমাদের নেক্সট আর কোনো বই কিনতে হবে না, আই থিঙ্ক, আমি মনে করছি। বাট তোমরা আরো অন্যান্য স্যারের ভিডিও তো দেখো, তো অন্যান্য স্যাররা কি সাজেস্ট করছে সেটাও তোমরা অবশ্যই ফলো করো। বাট আমার মনে হয় যে এই কয়েকটি বই কিনলে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু UPSC বাদে মোটামুটি এক্সাম ক্লিয়ার করা সম্ভব। তো দেখো, এই সব বই তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এই বইগুলি আমি তোমাদের একবার ইসে করে দিচ্ছি, ভালোভাবে একটা ছবি অ্যাটাচ করে দেবো তোমাদের।
এবং তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটায় যুক্ত হয়ে যাও, সেখানে আমি বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। তো বা তোমাদের সাথে আমার একটা কমিউনিকেশন বজায় থাকবে। তো দেখো আমরা আমি হিস্ট্রি বই তোমরা এখানে দেখতেই পাচ্ছ। হিস্ট্রির জন্য দেখো আমার কাছে কি কি বই আছে। স্বদেশ সভ্যতা ও বিশ্ব, মানে জীবন মুখোপাধ্যায়, এই বইটা আমি প্রথমের দিকে রিডিং পড়াশোনা করেছিলাম। তারপরে আমি এই বইটা কিনেছি, ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, রাজু শেঠের। তো জীবন মুখোপাধ্যায়টা থেকে এই বইটা বেশি ইনফরমেশন রয়েছে। এবং হিস্ট্রির এই বইটা যারা যারা এসএলএসটির পরীক্ষা দেবে বা হিস্ট্রি সম্বন্ধে যারা পড়াশোনা করছে, তাদের কাছে এই বইটা থাকা উচিত আমি মনে করি, কেন কি এই বইয়ে প্রচুর ইনফরমেশন রয়েছে এবং বাংলায় রয়েছে। এছাড়া দেখো হিস্ট্রির এই বইটা তো তোমরা জানোই, এটা কৃষ্ণা রেড্ডির একটা বই, এবং ইউপিএসসি যারা প্রিপারেশন নেয় তারাও হয়তো এটা ফলো করে। তো এই বইটা অনেক আমার হার্ড লেগেছে, তো আমি এটা পড়ি না। তো এই বইটা হিস্ট্রির ভালো, এবং এই বইটাও ভালো। এবং আহ, এই দুই এই দুইটা বই আমি মোটামুটি একটু হলেও পড়েছি, এবং এই বইটা আমার খুব একটা পড়া হয়নি। এবার হিস্ট্রির মানে জীবন মুখোপাধ্যায় হোক বা আমাদের রাজু শেঠের হিস্ট্রি বইটাই হোক, তো যে কোনো বই হোক না কেন, তোমরা বইয়ে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে। আমার মেইন পয়েন্ট হলো তোমরা বইয়ে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে যে কোনো বইয়ে, কিন্তু সেই ইনফরমেশন গুলাকে কি মনে রাখতে হবে? তো মানে আমি সারাদিনে আজকে বই পড়ে গেলাম, কিন্তু লাস্ট মুহূর্তে যদি যা যা পড়লাম সেটার থেকে কেউ কোশ্চেন করে আমি যদি সেটার উত্তর করতে না পারি, তো আমি কি পড়াশোনা করলাম? এবং আমি যেটা পড়েছি সেটার থেকেই কোশ্চেনটা করলো। সেই জন্যই নোট বানানো। দেখো আমি নোট বানিয়েছি, তোমাদের নোট খাতা দেখাচ্ছি। দাঁড়াও আমি বইগুলা সরিয়ে দিই। দেখো এই কয়েকটা নোট খাতা রয়েছে আমার, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য নোট খাতা রয়েছে। তো নোট খাতা আমি হিস্ট্রিটা তোমাদের প্রথমে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা পড়াশোনা করবে। আচ্ছা আমি তোমাদের হিস্ট্রি নোট খাতাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের হিস্ট্রি বই তাহলে কি কি থাকছে আমাদের। দেখো ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, রাজু শেঠের বই। এটা স্বদেশ সভ্যতা ও বিশ্ব, এটা কি জীবন মুখোপাধ্যায়। এবং আমাদের কৃষ্ণা রেড্ডির ইন্ডিয়ান হিস্ট্রি। তো এই বইটা আমার অনেক কঠিন লেগেছে এবং এটা আমি খুব একটা পড়িনি। এই দুটো বই আমি পড়েছি, এবং এই দুটো বই পড়ে এবং আমি বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন গুগল থেকে মানে ইনফরমেশন নিয়ে আমি এরকম ভাবে একটা নোট খাতা বানিয়েছি। ঠিক আছে, দেখো আমাদের দিল্লি সুলতানি পিরিয়ডে কি কি আছে দেখো। দাস বংশ, তারপর কি আছে খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। এবং এটা সবাই জানে, তাই তো? এই ইনফরমেশনটা জানে না এরকম কেউই নেই যে দিল্লি সুলতানি পিরিয়ডে কোন কোন রাজবংশ আছে। বাট কোশ্চেন যদি এরকম সেট করে যে কোন রাজবংশের পরে কোন রাজবংশ এসেছে, যদি ক্রোনোলজিক্যালি সাজাতে বলে, তখনই কি হয়ে যাবে, কনফিউশন হয়ে যাবে। তো সেই কনফিউশনটা যাতে কারোর মধ্যে না আসে, সেই জন্য দেখো এখানে একটা আমি স্ট্রিক্স দিয়ে রেখেছি, এবং এটা পুরোপুরিভাবে ইউটিউব থেকেই কালেক্টেড। তো আমি সবাইকে বলবো তোমরা একটু দেখে নাও। গুখাতু সালে, গুখাতু সালে, গু বলতে গুলাম, গুলাম থেকে কি বলছে আমাদের দাস বংশ, খাত থেকে কি খলজি বংশ, তু বলতে তুঘলক বংশ, আর সালের থেকে সৈয়দ বংশ। এবং সবার শেষে তো আমাদের লোদি বংশ আসবে, সেটা আমরা জানি। ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর কি করবে, আমাদের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। তো এই যে ইনফরমেশনটা এটার জন্য কি হয়ে গেল, আমার এই যে ক্রোনোলজিক্যালি যে আমি আমার যে পড়াটা, এটা কিন্তু এমনিই মনে থেকে গেল। তো নোট যখন তোমরা বানাচ্ছ, মানে যে কেউ যখন নোট বানাচ্ছ, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা নোটটা এমন ভাবে বানাও যাতে মনে থাকে, যা পড়লে সেটা যাতে মনে থাকে। এবং দেখো এখানে একটা ইনফরমেশন আছে, দিল্লি সুলতানির প্রতিষ্ঠা কে করেন, কুতুবুদ্দিন আইবক। এবং দিল্লি সুলতানির শেষ রাজাকে ইব্রাহিম লোদি। এটা যদিও তোমরা সকলেই জানো। দেখো দেখো আমাদের দাস বংশ,
এই দাস বংশের থেকে গিয়াসুদ্দিন বলবন থেকে যা যা ইনফরমেশন ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সেইটুকুই কিন্তু এখানে রয়েছে, এবং বেশি কিছু কিন্তু না লেখাই ভালো, যেহেতু আমরা নোট খাতা বানাচ্ছি, এবং যা লিখছি সেটা যেন আমাদের কি মনে থাকে। ঠিক আছে, দেখো এরকম ভাবে আমি বানিয়েছি। দেখো রাজিয়া সুলতানা থেকে যা যা ইম্পর্টেন্ট সেটা লিখেছি। বলবন, আমাদের খলজি বংশ, দেখো দেখো আমাদের তুঘলক বংশ। দেখো তুঘলক বংশের থেকে একটা ইনফরমেশন কি, যে লংগেস্ট সার্ভিং ডাইনাস্টি, মানে এই ডাইনাস্টিটা হচ্ছিল আমাদের দিল্লি সুলতানির সব থেকে বেশি দিন রাজত্ব করেছে। তো এই ইনফরমেশনটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এটা পরীক্ষায় আসে। এবং গিয়াসুদ্দিন তুঘলক সম্বন্ধে শর্টের মধ্যে এইটুকু যতটুকু ইনফরমেশন দরকার, মোহাম্মদ বিন তুঘলক সম্বন্ধে এইটুকু ইনফরমেশন আমি লিখেছি। দেখো তারপর আমাদের সৈয়দ ডাইনাস্টি শুরু হচ্ছে। দেখো এখানে একটা ইনফরমেশন আছে, শর্টেস্ট পিরিয়ড ডাইনাস্টি, মানে সব থেকে কম দিনের যে বংশ, সেটা এই বংশটা রাজত্ব করেছিল। এবং লোদি বংশ কি প্রথম আফগান আমাদের বংশ, এবং এরপরে কিন্তু শেরশাহ এসেছিল, সেটাও তোমরা জানো। তো লোদি বংশের থেকে যতটুকু ইনফরমেশন ইম্পর্টেন্ট, বহুলুল লোদি। দেখো আমি একটু দেখিয়ে দিই বহুলুল লোদি সম্বন্ধে। ভারতের প্রথম আফগান শাসক বা পাঠান শাসক, লংগেস্ট সার্ভিং কিং অফ দিল্লি সুলতানেট, এই ইনফরমেশনটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই তো? এটা পরীক্ষায় আসে যে লংগেস্ট সার্ভিং কিং অফ দিল্লি সুলতানেট, তাহলে কি হবে? লোদি বংশ। এটা কিন্তু দিল্লি সুলতানেটের। তাহলে দিল্লি সুলতানেটের থেকে আমরা কি কি ইনফরমেশন পেলাম? লংগেস্ট সার্ভিং কিং, তাহলে আমাদের কি বহুলুল লোদি। আমাদের বেশি দিন রাজত্ব করেছে এবং কম দিন রাজত্ব করেছে কোন সাম্রাজ্য, সেটা আমরা দেখে নিলাম। দেখো ইস্যুড বাহললি কয়েন অফ সিলভার, তাহলে বাহললি কয়েন কে ইস্যু করেছিল, এটা পরীক্ষায় আসে। দেখো রাশিয়ান ট্রাভেলার অর মার্চেন্ট অ্যাথনাসিয়াস নিকেতিন, তাহলে নিকেতিন ভিজিটেড, মানে এই সময় ইন্ডিয়া ভিজিট করেছিল, এবং তার ট্রাভেল নেম, মানে তার যে বই, মানে তার যে যাত্রা, সেটা সম্বন্ধে একটা বই লিখেছে, 3 সাগরের ওপারে যাত্রা। ওকে, তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং কোনো না কোনো পরীক্ষায় আশা করি এটা এসেছে। তো এরকম ভাবে সিকান্দার লোদি খুবই ইম্পর্টেন্ট। সিকান্দার লোদি সম্বন্ধে দেখো এখানে ইম্পর্টেন্ট যতটুকু ইনফরমেশন দরকার ততটুকুই এখানে কিন্তু রয়েছে। দেখো ইব্রাহিম লোদি সম্বন্ধে রয়েছে। তারপরে দেখো মুঘল এম্পায়ার শুরু হয়ে গেল, একটু ভালো করে দেখো তোমরা। সবার প্রথম আমি লিখে রাখছি সরকারি ভাষা, কারণ কি এটা খুবই ইম্পর্টেন্ট। মুঘল আমলের সরকারি ভাষা কি ছিল, তাহলে কি পার্সি বা পার্সিয়ান। মঙ্গ শব্দ থেকে মঙ্গল কথাটি এসেছে। মঙ্গ কথার অর্থ হলো নির্ভীক। মঙ্গল বা মুঘলদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার মঙ্গোলিয়া নামক স্থান থেকে। ঠিক আছে, মঙ্গোলিয়া নামক স্থান। আচ্ছা বাবর, দেখো বাবরের পুরো নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ জালালউদ্দিন বাবর ওয়াজ এ ডিসেন্ডেন্ট অফ তৈমুর, মানে তৈমুরের বংশধর, এবং ওর মা হচ্ছিল চেঙ্গিস খার পরিবারে। তো এইটুকু ইনফরমেশন আমি দিয়ে রেখেছি। দেখো এটার থেকে পরীক্ষায় আসে যে হিজ ফ্যামিলি বিলংস টু চাকতাই সেকশন অফ তুর্কিশ রেস অ্যান্ড ওয়ার কমনলি নোন অ্যাজ মুঘল। এটা কিন্তু পরীক্ষায় আসে যে এরা এরা কোন সেকশন থেকে তুর্কিশের, তাহলে এটা কি চাকতাই সেকশন থেকে, এটা পরীক্ষায় আসে। তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি? সিংহ। বাবর ইজ কনসিডার্ড এ ফার্স্ট রেট পোয়েট, এটাও কিন্তু পরীক্ষায় আসে। যে কে কবি ছিলেন, তাহলে এটা আমরা কি বলবো? বাবর। ফার্স্ট রেট পোয়েট কে ছিলেন? আচ্ছা অরিজিনালি রুলড ওভার ফারগানা, ফারগানাতে প্রথম সে রাজত্ব করেছিল, এবং আমাদের যে ফারগানা মডার্ন ডে সেটা কি উজবেকিস্তান, আর সমরখন্দ উজবেকিস্তানে অবস্থিত। আমি এখানে একটা ইনফরমেশন দিয়ে রেখেছি। সে 12 বছর বয়সে রাজা হয়েছে, সুলতান হয়েছে। বাবর ওয়াজ কল্ড কালান্দার ফর হিজ অনেস্টি, এটা একটু ইনফরমেশনটা ভুলই আছে বলা যায়। কেন কি বাবর হচ্ছিল কালান্দার, যে বলা হয়েছিল, এটা বলা হয়েছিল যখন বাবর খানুয়ার যুদ্ধে, যখন রানা প্রতাপ রানা সংগ্রাম সিংকে যখন মানে পরাজিত করে, তারপরে কিন্তু এই গাজী উপাধি নেয় এবং এইটা নেয়। মানে তারপরে তাকে, মানে ও যা জিতেছিল সেটা ডিস্ট্রিবিউট করেছিল সবার মধ্যে, সেই জন্য তাকে কি বলা হয়? কালান্দার বলা হয়। আচ্ছা দেখো হি ইনভাইটেড টু অ্যাটাক ইন্ডিয়া বাই দৌলত খা লোদি, এটা পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে। দৌলত খা লোদি তাকে কি করেছিল? ইনভাইট করেছিল। সে কে ছিল? সুবেদার অফ পাঞ্জাব, পাঞ্জাবের গভর্নর। এবং আলাম খান লোদি, আঙ্কেল অফ ইব্রাহিম লোদি অ্যান্ড রানা সঙ্গ। দেখো রানা সঙ্গ
দৌলত খাঁ লোধি এবং আলম খান লোধি সবাই মিলে কিন্তু বাবরকে ইনভাইট করেছিল যে যাতে ও মানে এসে বাবর এসে কি করে যে ইব্রাহিম লোধিকে পরাস্ত করে, ঠিক আছে। এবং তাই হলো, বাবর দেখো 1526-এ আসলো, এসে কি করলো পানিপথের যুদ্ধে কি করলো বিভিন্ন মেথড ইউজ করে বাবর কিন্তু জিতেছিল। তো এটা পরীক্ষায় খুবই এখান থেকে কোশ্চেন আসে যে রুমি রুমি যে যুদ্ধ প্রসিডিওর, এই যে রুমি প্রসেস, হ্যাঁ, এটা এটা কে প্রথম চালু করেছিল, এবং হচ্ছিল দেখবে তোমরা তুলুঘমা সিস্টেম অফ ওয়ারফেয়ার এটা কে চালু করেছিল। তো দেখো রুমি সিস্টেমটাতে কি হয়, লার্জ নাম্বার অফ কার্ডস টু ফর্ম ডিফেন্ডিং ওয়াল অ্যান্ড গানশট, মানে প্রথমে যে শত্রুপক্ষ আসবে তাকে ঘিরে ফেলা হয় এবং তারপরে তাকে কি গানশট করা হয়, তাহলে বন্দুকের ব্যবহার এখানেই হয়েছিল। তুলুঘমা সিস্টেম অফ ওয়ারফেয়ার কি হচ্ছে, অশ্বারোহী যে বাহিনী সেটাকে বলে তুলুঘমা। প্রথম কামানের ব্যবহার, বন্দুকের ব্যবহার বাবর করেছিল। তার যে সৈন্যবাহিনী সেটার প্রধান কে ছিল, ওস্তাদ আলী এবং মুস্তাফা, এটার থেকেও কিন্তু কোশ্চেন আসে। এবং তার প্রাইম মিনিস্টার যে ছিল তার নাম কি ছিল, নিজামুদ্দিন খলিফা। ওকে, তো এটা থেকে কোশ্চেন আসে। এবার কি হচ্ছে, বাবর মানে সবাই ভেবেছিল যে আমাদের যেরকম মানে হচ্ছিল তৈমুল্লং যেরকম ইন্ডিয়া এসেছিল, ইন্ডিয়া জয় করে সে কিন্তু আবার ফিরে গিয়েছিল, কিন্তু বাবর কি করলো, বাবর কিন্তু এখানে থাকার প্ল্যান করলো, ইন্ডিয়ায় এসে ইব্রাহিম লোদিকে পরাস্ত করার পরে ফাইনালি সে সেটেলড হয়ে গেল এখানে। সেই জন্য রাণা সংগ্রাম সিংহ বা রাণা সংঘ সে কিন্তু ইনভাইট করেছিল, বাট সে কিন্তু শেষে বাবরের সাথে যুদ্ধ করেছিল। দেখো ডিফেক্টেড সংগ্রাম সিং রাণা সংঘ অফ মেবার ইন দ্য ব্যাটল অফ খানুয়া 1527। ওকে, এই যুদ্ধকে বাবর কি ধর্মযুদ্ধ বলেছেন, এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। এবং যুদ্ধের পর বাবর নিজে গাজী উপাধি ধারণ করেন, এই গাজী উপাধি নেয় এবং এর পরে ও যা এখানে মানে বিভিন্ন যে মানে সম্পত্তি জিতেছিল সেগুলো কি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করেছিল। তো সেই জন্য তাকে কালান্দার বলা হয়েছিল কিন্তু। তারপরে আমাদের দেখো চান্দেরি রয়ের কি এটা আমাদের তোমরা জানো এটা হচ্ছিল চান্দেরি যুদ্ধ। তারপরে দেখো ঘরঘরার যুদ্ধ, ঘরঘরা কোথায়, বিহারে অবস্থিত ঘরঘরার যুদ্ধ। তারপরে দেখো বাবরের এটা চলে গেল, ঠিক আছে। তো বাবর কি করেছিল দেখো, রাস্তাঘাট মাপার জন্য গজ ই বাবরই কিন্তু প্রয়োগ করেছিল। এবং বাবরের যে অটোবায়োগ্রাফি সেটার নাম কি, তুজুক ই বাবরি। এটা কিন্তু পরীক্ষায় আসে যে আমাদের মুঘল সাম্রাজ্যের রাজা মানে কারা কারা মানে নিজের আত্মজীবনী লিখেছে, তাহলে মানে কোশ্চেন আসে যে তুজুকি বাবরি কে লিখেছিল, তাহলে এটা কি বাবর কিন্তু নিজে লিখেছিল, ঠিক আছে। তো মানে বাবর হচ্ছিল কি, তাহলে কি বলবো, যারা নিজেরা লেখে তাদের কি বলে, তাদের আমরা কি বলি বলো, অটোবায়োগ্রাফি, তাই তো। তাহলে হিজ অটোবায়োগ্রাফি কি তুজুকি বাবরি, এটাকে বাবর কিন্তু নিজে লিখেছিল, এবং এই তুজুকি বাবরিকে পরে কিন্তু পার্সিয়ানে ট্রান্সলেট করেছিল হচ্ছিল আব্দুর রহিম, তা সেটা নাম দিয়েছিল বাবর নামা। ওকে, তো এটা কিন্তু পরীক্ষায় আসে যে নিজের আত্মজীবনী কে লিখেছে, তাহলে তখন কিন্তু অপশন থাকবে বাবর, তোমরা বাবরটা দেবে। এবং এখানে তোমরা তাহলে তোমরা কি পড়লে, বাবরের এবার আমরা ইসেটা দেখে নিই, মানে সমাধিটা কোথায় রয়েছে, এটা বাবরের রয়েছে কাবুলে। ডাইরেক্ট এটা কোশ্চেন থাকবে, অ্যান্সার কিন্তু থাকবে কাবুল, মানে ফাইনালি কাবুলে রাখা হয়েছিল, ঠিক আছে। তো প্রথমে আরামবাগ আগ্রাতে মানে ইসে করা হয়েছিল, সমাধি দেওয়া হয়েছিল, পরে সেটাকে ট্রান্সফার করা হয়েছিল কোথায়, আরামবাগ কাবুল, মানে কাবুলে, কাবুল আফগানিস্তান। ওকে, তো এটা থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। দেখো হুমায়ুন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে শেরশাহ দেখতে পাচ্ছ, এখানে তোমরা আকবর দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট সব ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। এবং এরপরে আমাদের সবার ইনফরমেশনগুলি এইভাবে রয়েছে। এবার দেখো এখানে একটা কোশ্চেন আমার যেটা মনে থাকে না সেটা আমি লিখে নেই। দেখো এখানে ছিল আমাদের যে মুঘল সাম্রাজ্যের রাজারা রয়েছে এবং তাদের যে সমাধিটা সেগুলো এখানে আলোচনা করা আছে। তো বাবর দেখো, বাবরের কোথায়, তাহলে হচ্ছিল কাবুল। তারপর হুমায়ুন মানে কি, হিউম্যানের কি থাকবে, দিল থাকবে দিল্লি। আকবর দেখো, আকবর মানে বরের গাড়ি কি আগে থাকে, মানে আগ্রা। আহ, শাহজাহান শেরশাহ শের কি মানে হচ্ছিল শশারাম, শশা। তারপর জাহাঙ্গীর দেখো, জাহাঙ্গীর কি হবে, জাহাঙ্গীর মানে জায়গির, লালা মানে লাহোর। শাহজাহান কি, শাহজাহান মানে জান বা শাহজাহান বরের আগে থাকে, তো আগ্রা।
এবং ঔরঙ্গজেব হচ্ছিল কি রঙ্গ পরে হবে বাদ মে হোগা তো দৌলতাবাদ। তো দেখো এরকম একটা আমি ট্রিক্স দিয়ে নিজের মতো করে মনে রাখার মতো করে ট্রিক্স বানিয়েছি এবং এটা মনে রাখার জন্য এরকম করেছি। দেখো এখান থেকে যদি কোশ্চেন আসে, একটা কোশ্চেন আসবে সেটা আমি পারবো না, এটা খুব খারাপ লাগবে আমার। তো সেই জন্য আমি যদি যে মানে মনে যেহেতু রাখতেই হবে সেই জন্য আমি কি করেছি, একটা ছোট চার্ট করে এখানে একটা ট্রিক্স দিয়ে রেখে দিয়েছি। এবং এবার আমি মানে তোমাদের কেন বলছি নোট বানাতে, ধরো বাবর এবং তোমরা বাবরটা পড়লে, বাবর কোথায় মারা গিয়েছে এটা বইয়ের অনেক আগে পড়লে, তারপরে 2-3 পেজ পড়লে, তারপরে হুমায়ুনটা পড়লে, হুমায়ুন পড়ার পরে সে কোথায় মারা গিয়েছে সেটা পেলে। তো যে হুমায়ুনের যে মানে টমটা সেটা কোথায় ফাইনালি। তো তার মানে তোমরা যখন 3-4 পেজ এইভাবে পড়ছো তারপরে কিন্তু মানে আমার মনে থাকে না, সেই জন্য কিন্তু আমি এরকম ট্রিক্স দিয়ে পড়েছি। তোমাদের যদি মনে হয় যে এরকম ট্রিক্স তোমাদের দরকার আছে, আমি শেয়ার করব অবশ্যই সবার সাথে। কিন্তু ভিডিও বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ কি সাবস্ক্রাইবার খুবই কম, তো পড়ানোর কোনো এনার্জি তো থাকে না। ঠিক আছে, দেখো এরকম ভাবে কিন্তু আমি নোট করেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মারাঠারা আছে। দেখো দেখো অ্যাংলো মারাঠা ওয়ার, অ্যাংলো মারাঠা ওয়ার আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড, এই যে অ্যাংলো মারাঠা ওয়ার কার কার আমলে হয়েছিল, মানে তখন গভর্নর জেনারেল কে ছিল। তো এটা থেকে কোশ্চেন আসলেও কি হয়, অনেকে কনফিউশনে পড়ে যায়। তো এটাও কিন্তু মনে রাখার জন্য আমি সুন্দর ট্রিক্স করেছি। দেখো मराठास को वार अच्छा लगता था इसलिए वो हंसते हंसते जीत जाते थे। मराठास को वार अच्छा लगता था, वार अच्छा लगता था। तो मराठास को वार, वार बोलते कि ওয়ারেন হেস্টিং, ওয়ার আচ্ছা লাগতা থা, আচ্ছা কি ওয়েল থেকে মানে আচ্ছা ওয়েলেসলি, এবং হেস্টিংস মানে হচ্ছে ও হাসতে হাসতে জিত যাতে তো হেস্টিংস। তার মানে আমরা এটার মাধ্যমে কি মনে রাখলাম যে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ কার আমলে হয়েছিল, মানে কোন গভর্নর জেনারেল ছিল, দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় কোন গভর্নর জেনারেল ছিল, এবং থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারের সময় কোন গভর্নর জেনারেল ছিল। তো এরকম ভাবে কিন্তু মনে রাখার একটা ট্রিক্স এটা। এছাড়া দেখো কি কি সন্ধি হয়েছিল এখানে সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে। তো নোট আমি তোমাদের বানাতে বলছি এই জন্যই যাতে তোমরা মনে রাখতে পারো। দেখো অ্যাংলো মহীশূর ওয়ার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এটাও কিন্তু মনে রাখার জন্য একটা সুন্দর ট্রিক্স রয়েছে। ঠিক, চলো দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। দেখো আমি তোমাদের আরেকটা খাতা যে আমি হিস্ট্রির বানিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো আমাদের গভর্নর জেনারেলগুলি রয়েছে, গভর্নর জেনারেলগুলি রয়েছে। তো গভর্নর জেনারেলের মধ্যেও যখন কোশ্চেন আসবে ফাইনালি কিন্তু অনেক ক্যান্ডিডেটই কিন্তু ভুল করে আসে। তো সেটাও কিন্তু মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স বানিয়েছি। দেখো হোটেল চলি যাও ববিতাজি মস্ত হওয়া বলো যাও কি, তো এগুলো সব পুরোপুরি কিন্তু ইউটিউব থেকে কালেক্টেড। তো আমি প্রথমে গভর্নর জেনারেলগুলি কে কি কাজ করেছে সেটি সম্বন্ধে মানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখে নিয়েছি, এবং তারপরে কি করেছি সুন্দর একটা টিপস দিয়েছি। দেখো হোটেল চলে যাও ববিতাজি মস্ত হওয়া বলো যাওগি, এটা ইউটিউব থেকে কালেক্টেড। তো হোটেল মানে ওয়ারেন হেস্টিং, চলে যাও কর্নওয়ালিস সিট থেকে, যাও জনশোর, ববিতাজি মানে ওয়েলেসলি, জি জি জর্জ বার্লো, মস্ত হো আপ মিন্টো হতে আবার কি হবে হেস্টিংস হবে, তাই তো লর্ড হেস্টিং আর ওয়ারেন হেস্টিং। তো এটা থেকে কি হবে হেস্টিংস হবে, এবং আফ আফ মানে হচ্ছিল আর্মহাস্ট, ওকে। এবং বলো যাওগি, বলো বলতে হচ্ছে বেন্টিং, এবং যাওগির কোনো কোর্ট নেই। তো এইভাবে কিন্তু গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা মনে আছে আমার। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা গভর্নর জেনারেলের কিন্তু একটা শর্ট টিক্স দিয়ে ওর কি কি কাজ করেছে সেটাও কিন্তু এইভাবে শর্ট টিক্সের মধ্যে কিন্তু অনেকটাই কভার করা যায়। তো দেখো এরকম কিন্তু প্রত্যেকটা টপিকে কিন্তু এরকম ভাবে শর্ট শর্ট নোট করে তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করতে পারো। তো এটা কিন্তু বানাতে খুব একটা টাইম লাগবে না, এবং তোমাদের হাতে যখন বইগুলি থাকবে তোমরা কিন্তু সুন্দরভাবে নোটগুলি বানাতে পারবে। তো এটা হয়ে গেল হিস্ট্রি। তো এর পরের ভিডিও আমি যে কোনো অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আসবো, কোনো সাবজেক্ট নিয়ে। তোমাদের তোমরা ভিডিওর কমেন্টে জানাও যে তোমাদের কোন সাবজেক্টের এরকম ট্রিক্স দিয়ে ভিডিও লাগবে, বা কোন সাবজেক্টের নোট কিভাবে বানাতে হবে, কোন সাবজেক্ট নেক্সট তোমরা দেখতে চাও। তাহলে আমি ওই সাবজেক্টের নোট খাতাটা একটু দেখিয়ে দেবো। বাদ বাকি সবাই এভাবে পড়াশোনা করো। এবং আমি একটা কথাই বলবো ভাই, এত সংখ্যক বই রয়েছে এবং তোমরা যখন মক টেস্ট দেবে তখনও তোমরা অনেক ইনফরমেশন পাবে যেটা বইয়ে নেই। তো তোমরা যদি এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে
নোট খাতা বানাও তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো সকলে এরকমভাবে যদি পারো একটু নোট বানিয়ে পড়াশোনা শুরু করো, এবং অবশ্যই জেনুইন ক্যান্ডিডেটদের আমি এই ভিডিওটা সাজেস্ট করছি তোমরাই দেখো। বাদবাকি যারা আলতু ফালতু কমেন্ট করার জন্য বসে থাকে তোমরা ভাই ভিডিওটা স্কিপ করো, এবং আমি কোনো ধরনের খারাপ কমেন্ট এক্সপেক্ট করছি না এই ভিডিওর থেকে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালোভাবে প্রিপারেশন শুরু করো। এরকমভাবে একটু নোট খাতা বানিয়ে পড়াশোনা করো, বা বই যদি তোমাদের বইয়ের থেকেই যদি মনে থাকে বইয়ের থেকেই পড়ো। মেইন ব্যাপার হলো মনে রাখার বিষয়, তোমাদের যদি বই পড়ে মনে থাকে তাহলে তোমরা বই পড়েই মনে রাখো। তো চলো হিস্ট্রিটা আমি এখানে শেষ করছি, এরপরে আমরা কোন টপিকের তোমরা নোট খাতা দেখতে চাও বা কিরকম ভাবে কি চাও একটু ভিডিওর কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওর কমেন্টগুলি আমি সব ফলো করি, তো তোমাদের যে কোনো ইনফরমেশন জানার দরকার হলে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। তো চলো রাখছি, সবাই ভালো থেকো, এবং পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।